আসসালামু আলাইকুম। কিভাবে আপডেট জাকির টেলিকম অ্যাপসে অ্যাকাউন্ট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি দেখিয়ে নিচ্ছি আমাদের প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা হচ্ছে ওল্ড ভার্সন অ্যাপ্লিকেশনটি, যে অ্যাপ্লিকেশনটা ইউজ করে আমাদের কাস্টমাররা দীর্ঘ 2 বছর যাবত ইউজ করতেছে এবং অনেকটাই স্যাটিসফ্যাকশন পাচ্ছে। এবার আমরা দেখাবো আমাদের আপডেট অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। সো আমরা চলে যাবো ব্রাউজারে যাওয়ার পর আমরা আপনাকে একটা লিঙ্ক দেবো, লিঙ্কের উপর ক্লিক করলেই এমন একটি ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস দেখা যাবে। এখানে দেখাচ্ছে অ্যাপসটি ডাউনলোড করতে উপরে ডাউনলোড নামে ক্লিক করুন। জাস্ট এই ডাউনলোড নামে ক্লিক করলেই আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনারা চান যে না আমি এভাবে ডাউনলোড করবো না, আমি লিঙ্ক ছাড়াই ডাউনলোড করবো, সো আপনি সার্চ বারে যাবেন, গিয়ে লিখবেন জাকির টেলিকম। সার্চ বারে গিয়ে লিখবেন জাকির টেলিকম, লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা সাজেস্ট করবে ওই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারপেজ চলে আসবে। দেন আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আবারও এই যে ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন। তাহলে অফিসিয়ালভাবে আপনি জাকির টেলিকম অ্যাপসটি ডাউনলোড করতে পারছেন। দেখতে পাচ্ছেন ডাউনলোডিং পেন্ডিং। সো আমরা ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের অ্যাপসটি ইনস্টলিং হচ্ছে, একটু ওয়েট করব। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। দেন আমরা কি করব, এখান থেকে ওপেন করে দেব। জাস্ট এখান থেকে ওপেন করে দেব, ওপেনে ক্লিক করব। তো আমাদের আপডেট জাকির টেলিকম অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ঠিক এমন একটি ইন্টারপেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ফোন নাম্বার, দেন দেখাচ্ছে পাসওয়ার্ড। যদি আপনাদের জাকির টেলিকম আগে কোনো অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনারা এখান থেকে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। সো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট করা নেই, দেন আমরা কী করবো, রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম, এখান থেকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। সো আমরা রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নেম, এখানে আপনার নামটি দিতে হবে। সো আমরা আমাদের নামটি দিয়ে দিচ্ছি, আমরা আমাদের নামটি দিয়ে দিব, আপনারা আপনাদের নামটি দিয়ে দিবেন। তারপর ইউজার নেমে ক্লিক করব। ইউজার নেমে ক্লিক করে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। জাস্ট এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আপনারা এখানে কোনো নাম দিলে চলবে না, এখানে দিতে হবে আপনাদেরকে সংখ্যা। সো আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তার নিচে চলে যাব, নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে আমরা ইউজার নেমটি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। তারপর নিচে চলে যাব ইমেলে, দেখতে পাচ্ছেন ইমেল, আমরা এই ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করে আমাদের যে একটি জিমেল রয়েছে, জিমেল অ্যাড্রেস, আমরা এই জিমেল অ্যাড্রেসটি জাস্ট এখানে বসিয়ে দেব। আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেসটি দেখে বসিয়ে দিবেন। জাস্ট আমি বসিয়ে দিলাম। তারপর এখানে হচ্ছে এনআইডি কার্ড নাম্বার। যদি আপনাদের এনআইডি কার্ড না থাকে তাহলে আপনাদের যে জন্ম নিবন্ধন রয়েছে সেই জন্ম নিবন্ধন নাম্বার দিলেও চলবে। সো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ডেট অফ বার্থ। সো আমি এই ডেট অফ বার্থের উপর ক্লিক করব। ডেট অফ বার্থের উপর ক্লিক করার পর আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী যে জন্ম তারিখটা থাকবে সেই জন্ম তারিখটা জাস্ট বসিয়ে দিবেন। আমি আমার জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডে অবশ্যই আপনাকে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বসাতে হবে। সো আমরা পাসওয়ার্ডে ক্লিক করব এবং এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দেবো। আমি 6 সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি। তারপর দেখেন নিচে রয়েছে পিন। এই পিনের জায়গায় অবশ্যই আপনাকে 4 ডিজিট একটি পিন বসাতে হবে। সো আমি 4 ডিজিট একটি পিন বসিয়ে নিচ্ছি। তারপর মেন কাজ হচ্ছে ওই যে লেভেল সিলেকশনে। সো আমরা এই ভিআইপি লেভেল সিলেকশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে 5টি ক্যাটাগরি ইন্টারফেস হবে। তারপর প্রথম ক্যাটাগরিটা রয়েছে ভিআইপি, হাউস, ডিজিএম, ডিলার, রিটেলার। সো আপনারা যদি টাকার বিনিময়ে ভিআইপি অ্যাকাউন্ট নিতে চান সো এই ভিআইপিতে সিলেক্ট করবেন। আর যদি আপনারা বিনামূল্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনারা হাউস, ডিজিএম, ডিলার অথবা রিটেলার সিলেক্ট করতে পারেন। সো আমরা হাউসে ক্লিক করে দেবো। হাউসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার আমাদের কাজ সম্পূর্ণ শেষ। আমরা এবার জাস্ট কী করব, এই যে আমাদের এখানে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট রয়েছে, রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ঠিক আছে, রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হওয়ার পর আমাদের সামনে ঠিক এমন পপ আপ নোটিশ চলে আসবে। দেখতে পাচ্ছেন পপ আপ নোটিশ দেওয়া রয়েছে। সো আমরা এখান থেকে এটাকে
ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটা কিন্তু অনেক হাই কোয়ালিটি ইউআই সমৃদ্ধ। জাস্ট আপনারা কিন্তু এখান থেকে দেখেন উপরে রয়েছে আমাদের এখানে আমাদের যে লোগোটা টেলিকমের সেই লোগোটা, এখানে রয়েছে আমাদের যে লেভেল এবং আমাদের ইউজার নেম। তারপর নিচে রয়েছে দেখেন ট্যাপ ফর ব্যালেন্স। যদি আপনারা এখানটায় ক্লিক করেন, এখানটায় ক্লিক করলে দেখতে পারবেন যে ব্যালেন্স আপনাদের ওই মেন ব্যালেন্স কত রয়েছে, ব্যাংক ব্যালেন্স কত রয়েছে এবং ড্রাইভ ব্যালেন্স কত রয়েছে, এগুলো হচ্ছে আমাদের ব্যালেন্সের কাজ। তারপর দেখেন এখানে রয়েছে অ্যাড ইউজার, আপনারা অ্যাড ইউজারে ক্লিক করে ইউজার অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে অ্যাড মাই ইউজার, আপনি কতগুলো ইউজার অ্যাকাউন্ট করে দিয়েছেন সেটা চেক করতে পারবেন। তারপর হচ্ছে অ্যাড ব্যালেন্স, এটা হচ্ছে অ্যাড ব্যালেন্স অপশন। তারপর রয়েছে দেখেন এখানে ট্রান্সফার, আপনি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অন্য ইউজারদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এখানে হোয়াটসঅ্যাপ সাপোর্ট রয়েছে, টেলিগ্রাম সাপোর্ট রয়েছে, ফেসবুক লিঙ্ক রয়েছে, ইউটিউব লিঙ্ক। দেন এই 4টা সাপোর্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তারপর এটা ক্লোজ করে দেবো, একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেয়ার শিডিউল। আপনারা এখানে নামাজের সময়সূচি দেখতে পারবেন যে কোনো জেলার যে কোনো বিভাগের। সো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি জেলা সিলেক্ট করা, আমরা এই জেলাতে ক্লিক করছি। জেলাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে উপরে কিন্তু বিভাগ সিলেক্ট করে নিতে পারবেন। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে দেন জেলা পরিবর্তনে ক্লিক করলে আপনাদের জেলাটি চেঞ্জ হয়ে যাবে। তারপর নিচে চলে যাবো, আর একটু নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোকেশন, ক্লিক টু হিয়ার ইয়োর ওয়েদার। আপনি যদি এখানটায় ক্লিক করে দেন, ক্লিক করে জাস্ট উইল ইউজিং দিস অ্যাপস এটাতে ক্লিক করে দেন, তাহলে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের এলাকার যে আবহাওয়া বা তাপমাত্রা রয়েছে সেটা এখানে আপডেট চলে আসবে। তারপর একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অফার একটি সেকশন রয়েছে, এখানে রয়েছে বাংলা লিঙ্ক সেরা অফার রয়েছে, গ্রামীণ ননস্টপ অফার রয়েছে, বাংলা লিঙ্ক অফার। সো আমরা যদি এই অফারের উপর ক্লিক করি, এইসব অফারের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি ওই আমাদের যে অফার লিস্ট রয়েছে সেই অফার লিস্টগুলোতে নিয়ে যাবে। আমরা যদি এই অফারে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভ অফার লিস্টগুলোতে নিয়ে যাবে। তারপর চলে যাবো একটু নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ই কমার্স সাইট এবং ব্যানার। আপনারা যদি এখানে কোনো প্রোডাক্ট রিভিউ দেওয়া হয় সেই প্রোডাক্টের উপর ক্লিক করেন তাহলে সরাসরি ই কমার্স সাইটে নিয়ে যেতে পারবেন। তারপর দেখেন এখানে রয়েছে বেশ কিছু ওয়েবসাইট, এখানে রয়েছে 10 মিনিট স্কুল রয়েছে, নিউজ 24 রয়েছে, রকমারি রয়েছে, বাংলাদেশ ওয়েদার রয়েছে, সুরক্ষা। তারপর স্ক্রলিং সাইট করলে কিন্তু আমরা আরও কিছু ওয়েবসাইট পাবো। দেখতে পাচ্ছেন রয়েছে বাংলাদেশ রেলওয়ে রয়েছে, বিডি জবস রয়েছে, র্যাবিট হোল রয়েছে, দারাজ, আরও অনেক ওয়েবসাইট রয়েছে। তারপর দেখেন শেষে রয়েছে এখানে কিছু ব্যানার। যদি আপনি কোনো ওয়েবসাইট ভিজিট করতে চান তাহলে দেখতে পাচ্ছেন ডক্টর জাকির নায়কের ওয়েবসাইট। জাস্ট আমরা যদি এই ব্যানারটার উপর ক্লিক করি তাহলে আমাদেরকে সরাসরি ডাক্তার জাকির নায়কের ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি গেমিং অ্যানিমেশন রয়েছে। যদি আপনি গেমিং অ্যানিমেশনে ক্লিক করেন তাহলে আপনি ফ্রিতেই অনলাইন গেম খেলতে পারবেন, যেটা বাচ্চাদের জন্য অনেকটাই আনন্দদায়ক। তারপর রয়েছে দেখেন নিচে অপশন রয়েছে হোম, দেখেন এখানে রয়েছে হোম, এটা হচ্ছে আমাদের হোম পেজের কাজ। তারপর আমাদের ড্রাইভ প্যাক রিচার্জ সেকশন হচ্ছে ও রিচার্জে, দেখতে পাচ্ছেন রিচার্জে। তারপর আমরা আরেকটু জিনিস পরিচিত হয়ে নিচ্ছি, যেন আমরা ক্লিক করব, আমরা ক্লিক করে নিচ্ছি ওই যে আমাদের 3 ডট রয়েছে, আমরা 3 ডটে ক্লিক করব। লাইক আমরা আমাদের 3 ডটে ক্লিক করে দিচ্ছি। 3 ডটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হোম পেজ রয়েছে, আপনার ইউজার নেম রয়েছে, লোগো। তারপর এটা হচ্ছে মেন কাজ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইভ রিচার্জ। যদি আপনি কোনো সমস্যা বা প্রবলেম ফেস করেন, হোয়াটসঅ্যাপে নক দিয়ে পাচ্ছেন না, টেলিগ্রামে নক দিয়ে পাচ্ছেন না, আপনি জাস্ট এই লাইভ চ্যাটে ক্লিক করে দিবেন। সো আমরা লাইভ রিচার্জে ক্লিক করে দিচ্ছি। লাইভ রিচার্জে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা ক্লিক করব নিউ কনভারসেশনে। আমরা নিউ কনভারসেশনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা যখন এখান থেকে কোনো একটা টেক্সট করব, টেক্সট করার পর তাদের যে কোনো একটা এজেন্ট বা প্রতিনিধি আমাদের সঙ্গে লাইভ চ্যাটে যুক্ত হবে এবং আমাদের সমস্যাটিকে দ্রুত সমাধান করবে। তারপর চলে যাবো নিচে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিচার্জ সেকশন, যেখান থেকে আমরা ড্রাইভ এবং রিচার্জ দিতে পারবো। সো আমরা রিচার্জে ক্লিক করব। রিচার্জে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর ফার্স্টের অপশনটা রয়েছে দেখেন রিচার্জ, ফার্স্ট অপশনটা রয়েছে রিচার্জ, তারপর রয়েছে ড্রাইভ প্যাক, রয়েছে রেগুলার প্যাক, রয়েছে হিস্টোরি, রয়েছে পে বিল। সো আমরা ফার্স্টে রিচার্জে ক্লিক করব। রিচার্জে ক্লিক করার পর আমরা যে কোনো একটি নাম্বার দিয়ে দিব, দেন অ্যামাউন্টের জায়গায় আমরা যে কোনো পরিমাণে একটি অ্যামাউন্ট দিয়ে দেবো। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে যে এটা কোন অপারেটরের নাম্বার। যদি আপনারা চান তাহলে স্কিটতে রিচার্জ দিতে পারবেন এবং পোস্টপেডেও রিচার্জ দিতে পারবেন। দেন আমরা এখানে আমাদের অ্যাপলের যে
পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে দেন কনফার্মেশনে ক্লিক করবো। এই কনফার্মেশনে ক্লিক করে দিচ্ছি। কনফার্মেশন ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, এখানে ক্লিক করে ধরে রাখলেই আমাদের রিচার্জটি কনফার্ম হয়ে যাবে এবং সেকেন্ডের ভিতর রিচার্জ সাকসেস হয়ে যাবে। যদি আপনারা এখন রেগুলার প্যাক চেক করতে চান, সো আমরা চলে যাবো এখন রেগুলার প্যাকে। দেখতে পাচ্ছেন রয়েছে ড্রাইভ প্যাক, সো ড্রাইভ প্যাক হিট করার জন্য চলে যাবো ড্রাইভ প্যাকে। বড় বড় ড্রাইভ প্যাক হিট করার জন্য আমরা চলে যাবো ড্রাইভ প্যাকে, গিয়ে আমরা এখান থেকে যে কোনো অপারেটরের ড্রাইভ প্যাক নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যে কোনো অপারেটরের ড্রাইভ প্যাক নিতে পারবো। সো আমরা এয়ারটেল ড্রাইভ প্যাকে ক্লিক করছি, এয়ারটেল ড্রাইভ প্যাকে ক্লিক করে দিচ্ছি, বা বাংলা লিঙ্ক ড্রাইভ প্যাকে ক্লিক করে দিচ্ছি। সো আমরা এয়ারটেলে ক্লিক করবো। সো আমরা এয়ারটেলে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভ প্যাক রয়েছে। আমাদের আগের যে ওল্ড ভার্সন অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাতে কিন্তু এমন ইন্টারফেস নেই, সেটাতে কিন্তু সাদা কালো বা হোয়াইট ডিজাইন রয়েছে আমাদের অফারের। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক অফার লিস্ট রয়েছে, যেখান থেকে আপনি অফার বিক্রি করে প্রতি অফার 100 থেকে 300 টাকা পর্যন্ত কমিশন নিতে পারবেন। তারপর নিচে রয়েছে ফ্যামিলি প্যাক। সো আমরা ওই যে কোনো একটি অফার হিট করে আপনাদেরকে দেখাই। সো আমি ধরেন এই অফারটি হিট করব, আমি এই অফারটি হিট করব। 999 টাকার অফারটি 75 GB প্লাস 1500 মিনিট 30 দিন, প্রাইস হচ্ছে 999 টাকা। আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে 200 টাকা এবং আপনাদের কিনা পড়বে হচ্ছে 799 টাকা। লাইক আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন, নাম্বারটি দিয়ে দেন নেক্সটে ক্লিক করে দেবেন। দেন এই যে নেক্সট আইকন, এই নেক্সট আইকনে ক্লিক করে দেবেন। নেক্সট আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সম্পূর্ণ প্রসেস কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে এবং আমরা জাস্ট এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনের পিনটি রয়েছে সেই পিনটি দিয়ে আবারও কনফার্মেশনে ক্লিক করবো। আবারও কনফার্মেশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম, এটাতে ক্লিক করে ধরে রাখলে আমাদের রিচার্জটি অ্যাডমিনের কাছে চলে যাবে এবং কিছু সেকেন্ডের মধ্যে বা 1-2 মিনিটের ভিতরে আমাদের অফারটি আমাদের ফোনে চলে আসবে। এভাবে কিন্তু আপনি যে কোনো অপারেটরের অফার এখান থেকে ড্রাইভ অফার হিট করতে পারেন। তারপর চলে যায় রেগুলার প্যাকে। ধরেন আপনি রেগুলার প্যাক দেখে আপনি কত টাকা মিনিট রয়েছে, কত টাকা এমবি রয়েছে সেভাবে চেক করে আপনি অটো রিচার্জ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি রেগুলার প্যাকে ক্লিক করে দেবেন। সেই রেগুলার প্যাকে ক্লিক করে দেবো। রেগুলার প্যাকে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি সকল অপারেটর রেগুলার প্যাক দেখতে পারবেন। সো আমরা গ্রামীণে ক্লিক করছি। গ্রামীণে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যত ধরনের গ্রামীণের মিনিট প্যাক রয়েছে, এমবি প্যাক রয়েছে, কল রেট রয়েছে, সব এখান থেকে চেক করতে পারবেন। একইভাবে আপনি রবি, তারপর রয়েছে বাংলা লিঙ্ক, তারপর রয়েছে এয়ারটেল, সবগুলো রেগুলার প্যাক এখান থেকে চেক করতে পারবেন এবং অটোমেটিকলি এখান থেকে রিচার্জ দিতে পারবেন। আপনি জাস্ট এখানে নাম্বার দিবেন এবং অটো রিচার্জ এখান থেকে হয়ে যাবে। জাস্ট আপনি পিন দিয়ে কনফার্মেশন ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ডে ক্লিক করে ধরে রাখলে আপনাদের রিচার্জটি অটো সাকসেস হয়ে যাবে। তারপর চলে যাচ্ছি হিস্টোরিতে। দেখতে পাচ্ছেন হিস্টোরি, এই হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা রিচার্জ হিস্টোরি, অল হিস্টোরি, পেমেন্ট হিস্টোরি, ফ্লেক্সিবিলিটি হিস্টোরি এবং প্যাকেজ হিস্টোরি। সো আমরা অল হিস্টোরিতে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের যত হিস্টোরি রয়েছে, আমাদের অ্যাকাউন্টে যেহেতু নতুন খুলেছি সো এখানে কোনো হিস্টোরি নেই। দেন আমরা চলে যাচ্ছি ব্যাকে গিয়ে এবার আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শপিং লিঙ্ক। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে শপিং লিঙ্ক, রয়েছে বাংলা কিওয়ার্ড। সো আমরা বাংলা কিওয়ার্ডটা দেখাচ্ছি না যেহেতু আমাদের বাংলা কিওয়ার্ডটা এখনও ওয়ার্কিং না। সো আমরা শপিং লিঙ্কে ক্লিক করে দেবো। আমরা শপিং লিঙ্কে ক্লিক করে দিচ্ছি। শপিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে যে কোনো একটি ই কমার্স বা শপিং লিঙ্কে, শপিং সাইটে চলে যাবেন, যেখান থেকে আপনারা ওই প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন। তারপর রয়েছে দেখেন পাশে টালি খাতা, একদম শেষে রয়েছে টালি খাতা। আমরা টালি খাতাতে ক্লিক করে দেবো। টালি খাতাতে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসগুলো দেখতে পারবেন। ক্যাটাগরি আপডেট, গেট অল ডাটা, আপলোড ডাটা, পোস্ট বাই ক্যাটাগরি, সেল লিস্ট, সেল বাই ক্যাটাগরি, এই ইন্টারফেসগুলো দেখতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে জাকির টেলিকমে অ্যাড ব্যালেন্স করতে হবে। জাকির টেলিকমে অ্যাড ব্যালেন্স করার জন্য দেখতে পাচ্ছেন এই যে অ্যাড ব্যালেন্স অপশন, এই অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবেন। সো আমরা অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করার পর আপনারা যদি এটাতে ক্লিক করবেন, এখানটায় ক্লিক করে আপনারা ড্রাইভ, ব্যাংক, মেন ব্যালেন্স আপনারা যেটা নিতে চাচ্ছেন, আমরা যেহেতু মেন ব্যালেন্স নিতে চাচ্ছি আমরা মেন সিলেক্ট করে রেখে দেন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে লাইভ পেমেন্ট করতে পারবেন। লাইভ পেমেন্ট মানে হচ্ছে আপনাদেরকে কোনো ট্রানজ্যাকশন আইডি বসাতে হবে না, সরাসরি অটোমেটিকলি পেমেন্ট হয়ে আপনাদের ব্যালেন্সে টাকা অ্যাড হয়ে যাবে। তারপর নিচে রয়েছে নর্মাল পেমেন্ট। যদি আপনার নর্মাল পেমেন্টে ক্লিক করেন তাহলে নর্মাল পেমেন্টে ক্লিক করে দেখাচ্ছি। আমরা জাস্ট এখানে 50 টাকা দিয়ে দেন নেক্সট করছি। নেক্সট করার পর দেখতে পাচ্ছেন নর্মাল পেমেন্ট হচ্ছে আপনি এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা জাস্ট কপি করবেন এবং আপনার বিকাশ অ্যাপসে যাবেন। বিকাশ অ্যাপসে গিয়ে টাকাটা এই নাম্বারে সেন্ড মানি করবেন। 50 টাকা সেন্ড মানি করার পর
আপনাদের যে ট্রানজ্যাকশন আইডিটা থাকে ওই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন, কপি করে এনে পেস্ট করে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাই ক্লিক করলেই অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে। সেম প্রসেস হচ্ছে নগদে, সেম প্রসেস নগদ, রকেট ও উপায়ে। সো আমরা এখন লাইভ পেমেন্ট করে একটি দেখাবো। সো আমরা এই লাইভ পেমেন্টে ক্লিক করব। সো আমরা লাইভ পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। লাইভ পেমেন্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে, নেওয়ার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা অ্যামাউন্টের জায়গায় 50 টাকা বা 10 টাকায় দিয়ে দিচ্ছি, 10 টাকা এমন দিয়ে দিচ্ছি। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের দুইটি মেথড দেখাতে, একটা হচ্ছে বিকাশ, আরেকটা হচ্ছে নগদ। সো আমরা বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট করবো, সো আমরা বিকাশে ক্লিক করে দেবো। বিকাশে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, নেওয়ার পর আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে, যে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, ওই নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করব। এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইন্টার দ্য ভেরিফিকেশন কোড। আমার এই নাম্বারে কিন্তু একটি ভেরিফিকেশন কোড আসবে, আমাদেরকে এখানে ভেরিফিকেশন কোডটি দিতে হবে। সো আমরা একটু ওয়েট করবো আমাদের ভেরিফিকেশন কোডটি আসার আগ পর্যন্ত। সো আমাদের ভেরিফিকেশন কোডটি চলে এসেছে। এবার আমরা এখানে আমাদের ভেরিফিকেশন কোডটি বসিয়ে জাস্ট এই যে কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দেবো। এই কনফার্মে, এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করে দেবো। আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টের যে পিনটি রয়েছে, জাস্ট এই পিনটি দিয়ে আমরা ওই আবারও সেম কনফার্মে ক্লিক করে দেবো, আবার সেম কনফার্মে ক্লিক করে দেবো। সেম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর কিছু সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে, যেখানে আমাদের কোনো ট্রানজ্যাকশন আইডি বা কোনো ঝামেলা পড়তে হবে না। সো আমাদের ব্যালেন্স অ্যাডেড সাকসেসফুলি। দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্সটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের ব্যালেন্সটিকে চেক করবো। ব্যালেন্সটা চেক করার জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ট্যাপ ফর ব্যালেন্স। আমরা এই ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করব। ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করে দিচ্ছি। ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মেইন ব্যালেন্সে 10 টাকা অ্যাড করেছি, সো আমাদের এখানে 10 টাকা অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 10 টাকা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। দেন আমরা এবার চেক করবো হিস্টোরি। আমরা রিচার্জ অপশনে যাব। রিচার্জ অপশনে গিয়ে আমরা হিস্ট্রিতে ক্লিক করব এবং এই পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে ক্রেডিট 10 টাকা। ওয়াই হচ্ছে অটোভাবে আমরা 10 টাকা অ্যাড করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের নতুন জাকির টেলিকম অ্যাপ্লিকেশন। আমি আশা করছি আপনারা জাকির টেলিকম অ্যাপ্লিকেশনটি ইউজ করে স্যাটিসফাইড হবেন এবং ভালো লাগবে। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।